হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি সিধুনি, আমিও ভালো আছি। তো রিসেন্টলি একটা ভাই আমাকে কমেন্ট করছে, ভাই আপনার বাইকটার আউটলুক এত সুন্দর কিভাবে 6 মাস ব্যবহার করার পরেও? আসলে একটা বাইক 6 মাস, 1 বছর, 2 বছর চালাইলে তেমন একটা পূরণ হয় না। তবে আমি কিভাবে আমার বাইকের যত্ন নিছি সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা যারা নতুন বাইক নিতে চাচ্ছেন তারাও এই ভিডিওটা থেকে উপকৃত হন। যারা অলরেডি বাইক কিনে ফেলছেন তারাও দেখে অ্যাটলিস্ট জানতে পারেন কিভাবে অ্যাটলিস্ট একটা নতুন বাইক যত্ন নিতে হবে বা আউটলুক ভালো রাখার জন্য কি কি করতে হবে। তো সব কিছু আমি এই ভিডিওতে শেয়ার করব। তবে এই ভিডিওটা তাদের জন্যই ভালো হবে যারা নতুন বাইক নিছেন বা নিতে চাচ্ছেন, কারণ যাদের বাইকে অলরেডি স্ক্র্যাচ চলে আসছে তারা তো আসলে এই ভিডিও দিয়ে কোনো কিছু জানতে পারবেন না। কারণ আমি যখন নতুন বাইক নিয়েছিলাম তারপর থেকে কি কি করতেছি আমি যা সেই বিষয়টাই শেয়ার করব, যে কিভাবে যত্ন নিলাম, কিভাবে এখনও আমার বাইকের আউটলুকটা অ্যাজ লাইক নিউ। তো বেশি কথা না বললে চলে আসি মেইন টপিকে। তো প্রথমত আপনার যে কাজটা করতে হবে, আপনার বাইকের যত্ন নেওয়ার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম বাইক নতুন কিনেই বাইকে একটা পলি করতে হবে। যখন আপনি আপনার বাইকে একটা পলি করবেন তখন আপনার বাইকের প্রত্যেকটা কিটের উপর আলাদা একটা প্রলোভন পড়বে, বা আলাদা একটা আপনার পলি লাগানো থাকার কারণে আলাদা একটা সাপোর্ট পাবে আপনার বাইকের প্রত্যেকটা কিট। সেক্ষেত্রে হবে কি, যখন বাইকে কোনো ময়লা পড়বে ওই ময়লাটা না একটা হালকা দাগ ফেলে যায়। যখন আপনি মাইক্রোফাইবার টাওয়াল দিয়েও মুছবেন তখন হালকা চিকন করে দাগ, এগুলো নর্মালি আমরা দেখতে পারবো না। যখন এই দাগগুলা অনেক বেশি পড়তে থাকে, অনেক পড়তে পড়তে তখন এইগুলো আস্তে আস্তে ভিজিবল হতে থাকে চোখের সামনে। তো নর্মালি প্রথম প্রথম এগুলো বোঝা যায় না। সেক্ষেত্রে পলি লাগায় ফেললে এই দাগগুলা বাইকের অরিজিনাল কিটে আসবে না, এগুলো আসবে হচ্ছে গিয়ে পলির উপরে। তো 6 মাস পরে আবার যখন আপনি পলিটা উঠায় নতুন পলি লাগায় ফেলবেন, বাইকের অরিজিনাল যে লুকটা, অরিজিনাল যে কিটটা, এগুলো একদম ফ্রেশ চকচক থাকবে। ঠিক আছে? তো পলি লাগাইতে হবে, দাগগুলো পলির উপর আসবে। এবার বলি, এই পলি লাগানোর পরে যে 6 মাস আপনি চালাবেন, এই 6 মাস যাতে নতুন দেখায় এইটার জন্য আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি বাইক যেখানে রাখবেন, যদি বেশি ময়লার স্থান হয় তাহলে আপনার বাইকটা সবসময় ঢেকে রাখার চেষ্টা করবেন। নর্মালি আমি আমার বাইক বাসায়ও ঢাইকা রাখি, তাছাড়া আমি আমার অফিসে গিয়ে অফিসের যে পার্কিং আছে পার্কিংয়ে বাইক রাখি, আমি ওইখানেও বাইক ঢাইকা রাখি। একটু সময় লাগে, 2-4-5 মিনিট লাগে একটু ঢাইকা সুন্দর করে তালা টালা মাইরা রাইখা যাইতে, কিন্তু সময় লাগলেও আমার বাইকটা তো ভালো থাকতেছে। তাছাড়া আপনার বাইক ঢাইকা রাখলে হবে কি, যদি আপনি কখনো বাহিরেও রাখেন সেক্ষেত্রে যদি বৃষ্টি পড়ে, বৃষ্টি থেকেও সেফ পাবেন। সেক্ষেত্রে বৃষ্টির পানি ট্যাঙ্কিতে গেলে তো জং ধরার একটা নিশ্চয়তা থাকে যে যে কোনো সময় জং আসতে পারে, বৃষ্টির পানির কথা তো বলা যায় না। সেক্ষেত্রে আপনি ঢাইকা রাখলে চারিদিক থেকেই একটা ভালো সাপোর্ট পাবেন। এরপরে যেটা করতে হবে, আপনার রেগুলার অ্যাটলিস্ট একবার নিজের বাইক নিজের মুছতে হবে। নর্মালি বাইক রাইখা দিলে বাইকের উপরে অনেক রকম ধুলা জমে, এই ধুলাগুলাই আপনার বাইককে দেখতে খারাপ দেখায়। এই ধুলাগুলা যখন বাইকের উপর পইরা থাকে এইটাই আপনার বাইকের লুকটাকে নষ্ট করে। তো এইটা আপনার রেগুলার একবার হইলেও মুছতে হবে। নর্মালি বাইক মুছতে বেশি সময় লাগে না, একটা মাইক্রোফাইবার টাওয়াল থেকে আপনি মোটামুটি 5 মিনিট আপনার বাইকটা ফুল মুছা ফেলতে পারবেন। যেমন সময়ও লাগে না তেমন পানি টানি কিছু লাগে না। তবে বিভিন্ন পেজে অনেক রকম লিকুইড বিক্রি করে, ওইগুলা কিনে যদি আপনি যত্ন নেন, পলির উপরে যত্ন নিলে হয়তো বা আপনার বাইকের লুকে কোনো ক্ষতি হবে না, আরও ভালো দেখাবে। আর প্রোটেকশন হিসেবে তো পলি আছেই, যদি কোনো ওই লিকুইডে কোনো ক্ষয়ক্ষতি হয়ও ওইটা কিন্তু পলির উপর দিয়েই যাবে, আপনার বাইকের অরিজিনাল পার্টসে কখনো কোনো ক্ষতি হবে না। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে বাইক ওয়াশ। তো আপনার সপ্তাহে একটা রুটিন করতে হবে, সপ্তাহে মিনিমাম হইলেও আপনার একবার বাইক ওয়াশ করতে হবে। তবে যদি আপনি এক্সট্রিম খারাপ রোডে গাড়ি চালান বা এক্সট্রিম ময়লা যে রোডগুলোতে আছে ওইগুলোতে গাড়ি চালান, তাহলে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম হইলেও 2বার আপনার বাইক সপ্তাহে ওয়াশ করতে হবে। আর ওয়াশ করার শেষে আপনার বাইকটাকে যে পানি আছে, পানি আবার খুব সুন্দরভাবে আপনার ঝরাই নিতে হবে। মানে আপনার যে বাইকের যে সুইচগুলো হয়, যেমন হর্নের সুইচ, ইগনিশন সুইচ, তারপরে আপনার বাইকের ইন্ডিকেটর সুইচ, এইগুলোর ভিতরে যেন কোনোভাবে পানি না থাকে। কারণ পানি থেকে গেলে এই সুইচগুলো আপনাকে ভালোভাবে সার্ভিস দিবে না। আপনি 5বার হর্ন দিবেন, 2বার কাজ করবে, 3বার কাজ করবে না। তো এইগুলা ভালোভাবে ঝরাই নিতে হবে। এটার জন্য যার দিয়ে আপনি গ্যারেজ থেকে ওয়াশ করেন সেক্ষেত্রে ওরা আপনার এয়ার প্রেশারের মাধ্যমে এই পানিগুলা বের করে দেয়, কোনো সমস্যা হয় না। আর বাইকের যে ইঞ্জিন যে সাইডটা আছে ওই সাইডটাতে কখনো আপনি বাইকে তেমন এয়ার প্রেশার দিয়ে আপনি হাওয়া দিয়ে মানে আপনার পানিটা পরিষ্কার করতে বলবেন না। সেক্ষেত্রে হয় কি, ওই যে রঙগুলা থাকে ওই রঙগুলা আপনার বাইকের মানে আপনার নর্মালি যখন বাইক আমরা চালায় যাই বাইকটা কিন্তু ইঞ্জিনটা গরম থাকে, ইঞ্জিন গরম থাকার কারণে ওই বাইকের যদি ওইভাবে প্রেশার দিয়ে আপনার বাইক
ধুইতে থাকে, যে সাইডটাতে ইঞ্জিন আছে ওই ইঞ্জিনের কালার উঠতে থাকে। অলরেডি আমার একটা ভাইয়ের এরকম বাইকের ইঞ্জিনের সাইডের কালার উঠে গেছে, দেখতে খুব খারাপ লাগতেছে। পরে সে কালো কালারের কালি দিয়ে কালি করে নিছে, যদিও তেমন একটা ভালো বোঝা যায় না যে আসলে ওইটা কালার করা হয়েছে, কিন্তু নিজের কাছে একটা খারাপ লাগে। নতুন বাইকে যদি এরকম রং উঠে আসে এটা তো দেখতে খারাপই লাগবে। তো বাইক ওয়াশ করার পরে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা শাইনার কিনতে হবে। আপনি যদি অনলাইনে খোঁজ নেন, বিভিন্ন পেজে বিভিন্ন রকম শাইনার পাওয়া যায়। শাইনার করে কি আপনার বাইকের যে আউটলুক আছে এটা একটু তেলতেলে ভাব করে। আর যখন একটা বাইকে তেলতেলে ভাব থাকবে আর যখন সেই বাইকটার উপর সূর্যের আলো পড়বে বা নর্মালি যে কোনো লাইট পড়বে, বাইকটা কিন্তু একটু বেশি চকচক করবে। আর এই চকচক করাটাই বাইকের আউটলুককে ধরে রাখা, কারণ যখন চকচক করবে তখনই এই বাইকটা মানুষের চোখে পড়বে। তো এইটা আপনি একটা নর্মালি শাইনার 200, 250, 300 টাকার ভিতর ভালো মানের শাইনার পেয়ে যাবেন। আর একটা শাইন আপনি শাইনারে আপনি আরামসে 1 থেকে 2 মাস ইউজ করতে পারেন। 2 মাস তো আরামসে ইউজ করতে পারেন। আমি একটা কিনছিলাম 3 মাসের মতো ইউজ করছি, কারণ আমার অত বেশি লাগতো না। কারণ হচ্ছে আমি তো বাইকটা নর্মালি গ্যারেজ থেকে ওয়াশ করাতাম, আর ওয়াশ শেষে ওরা বাইকটা সুন্দর করে ধুয়ে মুছে ওরাও শাইনার দিয়ে দিত। আবার যখন শাইনার থাকতো না তখন ডিজেল দিত, ডিজেল দিয়ে সুন্দর করে মুইসা টুইসা পরিষ্কার করে দিত। কিন্তু ডিজেল দিলে একটু প্রথম অবস্থা একটু চকচক করলেও পরে কেমন যেন একটু মানে ডিজেলটা শুকায় যাওয়ার পরে কেমন যেন একটু ঘোলা ঘোলা লাগতো। তারপরে আবার একটু মুছতে হইতো, আবার মুছলে আবার চকচক করতো। তবে শাইনার দিলে একবার ইউজ করলে মোটামুটি 3-4 দিন আরামসে বাইকটা চকচক করে, জাস্ট রোজ একবার মুছলেই হয়। তো বাইকের যত্ন নেওয়ার জন্য, আউটলুককে ভালো রাখার জন্য এই কয়টা দিক ফলো করলেই হবে। সর্বপ্রথম কোথাও রাখলে ঢাইকা রাখতে হবে। রেগুলার বাইকটাকে একবার নিজের বাইক নিজে মুছতে হবে সুন্দরভাবে। আর মোছার ক্ষেত্রে আপনি যদি কোনো রকম লিকুইড ইউজ করেন সেটা তো আরও ভালো। আর তৃতীয় যে বিষয়টা করতে হবে, বাইক ওয়াশ করতে হবে। প্রায় যখন বাইক দেখবেন যে বেশি ময়লা হয়ে গেছে তখন ওয়াশ করতে হবে। আর চতুর্থ যে বিষয়টা, ওয়াশ শেষে আপনার বাইকে যে কোনো রকম শাইনার ইউজ করলেই আপনার বাইকের আউটলুক সুন্দর থাকবে, ভালো থাকবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে পলির বিষয়টা প্রতি 6 মাস পর পর আপনি একবার পলি চেঞ্জ করে নেবেন, তাইলে আপনার বাইক, কারণ একটা পলিতে যখন অনেক দাগ চলে আসে ওইটা আপনি যতই শাইনার দেন যতই ওয়াশ করেন ওই বাইকটা না তত আগের মতো আর চকচক করবে না, কারণ দাগগুলো তো পলিতে ভিজেবল হয়ে যায়। কারণ অনেক দিন অনেক দাগ পড়লে রেগুলার আমাদের বাইকে অনেক ময়লা পড়ে, আর এই ময়লাগুলো যখন আমরা পরিষ্কার করি ওইটা বাইকে একটা দাগ রেখে যায়। তো এই দাগগুলো পলির উপর পড়তে পড়তে পলিটাও একসময় ময়লা হয়ে যায়। আর ওইটা কখনো আপনি শাইনার দিয়ে বা ওয়াশ করে ঠিক করতে পারবেন, ওইটার জন্য আপনার ওই পলিটা চেঞ্জ করতে হবে। তা উচিত 6 মাস পর পর পলি চেঞ্জ করে ফেলা। আর অনেকের একটা ধারণা আছে পলি লাগাইলে হয়তো বা বাইকের কালারের সমস্যা হয় বা স্টিকার থাকলে স্টিকারের রং উঠে যায়, এরকম কোনো কিছুই হয় না। তবে আপনার ভালো মানের পলি ইউজ করতে হবে। আর চেষ্টা করবেন যারা পলি লাগায় তারা যেন হিট না দেয়, হিট না দিয়ে পলি লাগাইলে ওই পলিটার রঙের কোনো ক্ষতি করে না। তবে যদি হটগান দিয়ে হিট দেয় সেক্ষেত্রে আপনার রং উঠতে পারে। নতুন বাইকে যখন হিট দেবে রং উঠতে পারে বা স্টিকারের ক্ষয়ক্ষতি হতে পারে। নর্মালি লাগাইতে হালকা পাতলা হিট দিতে হয়, কিন্তু মেজর হিট দেওয়া যাবে না। মেজর কোনো রকম বাইকের নতুন গাড়িতে হিট এরকম কিছু দেওয়া যাবে না। নর্মালি পলি লাগাইতে হবে, আর একটু ভালো মানের পলি লাগাইতে হবে, বিশ্বস্ত দোকান থেকে পলি লাগাইতে হবে। তাইলেই আপনার বাইকের আউটলুক সুন্দর থাকবে, বাইক সুন্দর থাকবে, দেখতেও অনেক বেশি সুন্দর লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পুরাতন ভাই ব্রাদার আছেন তারা সবাই লাইক করে দিন, কমেন্ট করে দিন, শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সেফলি রাইড করবেন।